প্রিয় সন্তান, আমি যখন বার্ধক্যে যাব, আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে। ধরো, আমি যদি হঠাৎ খাওয়ার প্লেট ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আশা করি তুমি চিৎকার করবে না, আর যদি উচ্চস্বরে কথা বলো, বুঝবে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই, অসহায়, অপরাধী মনে করি নিজেকে। যখন আমার শ্রবণ শক্তি কমে আসবে, তুমি কি বলছো আমি বুঝতে পারবো না, আমার উপর রাগ করো না, বারবার বলো আমাকে। তাও যদি শুনতে না পারি, তাহলে না হয় লিখে দিও। আমি দুঃখিত বাবা, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন কি তুমি আমাকে দাঁড়াতে সাহায্য করবে? ছোটবেলায় যেমন আমি তোমাকে হাঁটতে শিখিয়েছিলাম, তুমি একবার পড়ে গেলে বারবার তোমাকে তুলে দাঁড় করিয়ে দিতাম, কোনো রকম কোনো রাগ বিরক্তি ছাড়া। বরঞ্চ সেগুলোই আমার কাছে অনেক খুশির সময় ছিল। আমি যখন অসহায়ের মতো কিছু বলবো, হয়তোবা তোমার শুনতে সেটা বিরক্ত লাগবে, কিন্তু একটু সময় করে আমার কথাটা শুনিও। দয়া করে আমাকে গোসল করানোর জন্য জোর করো না। বয়স্ক মানুষ তো, অল্পতেই ঠান্ডা লেগে যাবে। মনে পড়ে ছোটবেলায় তুমি গোসল করানোর জন্য কত ভয় পেতে, আমাকে পেছন পেছন ছুটতে হতো তোমার, তবুও কত বাহানা, কত খেলনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে তোমাকে গোসল করানো লাগতো। তোমার অলস সময়ে আশা করবো আমার সঙ্গে একটু কথা বলবে। আমার কথা, আমার গল্প তোমার কাছে রোমাঞ্চকর নাই লাগতে পারে, কিন্তু আমার কথা ভেবে আমাকে একটু সময় দিও। যখন আমার মৃত্যু আসবে, তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকবে, যাতে আমার ভয় না হয়। আমার সাহস জোগাবে তুমি। আমার মৃত্যুর পরে আমি যখন সৃষ্টিকর্তার সাথে দেখা করব, আমি অবশ্যই তার কানে কানে বলবো তিনি যেন তোমায় অনুগ্রহ করে, কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে। ভালো থেকো সব সময়।